এই যে প্রকৃতি ঘিরে আমাদের এত শিক্ষণীয় বিষয় আছে যা কল্পনার বাইরে। এই প্রকৃতিকে ঘিরে আমাদের জীবনটাকে যদি আমরা সাজাতে পারি, তাহলে আমি মনে করি আর এই বড় বড় লেকচার শোনার দরকার হয় না। যদি শুধু আমরা এই প্রকৃতিকে নিয়ে একটু গবেষণা করে, এর সৃষ্টিকর্তাকে নিয়ে একটু গবেষণা করে, যে আসলে এটা কিভাবে সৃষ্টি হলো, এটা কে সৃষ্টি করলো, আর এই যে প্রকৃতির এত সুন্দর সৃষ্টি, এই যে সৃষ্টিগুলো যিনি করেছেন তিনিও তো আমাকেই সৃষ্টি করেছেন। আর এই সুন্দর সুন্দর যে সৃষ্টিগুলো, এগুলো তো এমনি এমনি হয়নি। সাধারণ এই বিষয়গুলো যদি কেউ একটু সুন্দরভাবে ভাবে, কোনো মানুষের মস্তিষ্ক দিয়ে যদি ভাবে, পশুর মস্তিষ্ক না, কোনো জন্তু জানোয়ারের ব্রেন বা চিন্তাধারা না, যদি কোনো ভালো মানুষের, সাধারণ একটা মানুষের চিন্তা চেতনা দ্বারা যদি সে ভাবে যে আসলে প্রকৃতি, যে আমরা বলি প্রকৃতি, যে চারপাশের যে সিস্টেমগুলো আমরা দেখি, গাছ, তরুলতা, এই প্রাণী, পাহাড়, সমুদ্র, এই মেঘ, বাতাস, এই যে চারপাশের যে এত সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশটা যদি আমরা একবার দেখি এবং এইগুলো নিয়ে যদি আমরা একটু ভাবার চিন্তা করি, আমি মনে করি যুবক থেকে বৃদ্ধ এবং বৃদ্ধ থেকে যুবক, যুবতী থেকে বৃদ্ধা, বৃদ্ধা থেকে যুবতী, কোনো একটা মানুষ সে আল্লাহর নাফরমানি তো দূরের কথা, সে আল্লাহকে স্মরণ করা ছাড়া এক সেকেন্ডও থাকতে চাইবে না। কিন্তু আমরা কি করি? আমরা এই সামান্য সময় একটু ইবাদত বন্দিগি করি, তারপর হয়তোবা আবার নিজের জন্য, এই দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি, তাই না? এখন এই যে দুনিয়ার যে সিস্টেম, এই যে দুনিয়ার যে একটা আইন, এই আইনের ভিতরে আমরা আসলে একেবারে নিজেদেরকে হারিয়ে ফেলেছি। এই দুনিয়ার এত কিছু থাকতে, দুনিয়ার এত কিছু থাকতে আমরা শুধু এই মারামারি, হত্যা, যুদ্ধ, বিগ্রহ, কিভাবে একটা মানুষের ক্ষতি করা যায়, কিভাবে আরেকটা মানুষের ক্ষতি করে আমি নিজে উপরে উঠব, সেই ব্যবস্থা করা যায়, এই চিন্তা চেতনা নিয়ে সারা দিন এই মানুষগুলোর বসবাস। সারা দিন আমাদের কেন এরকমের বসবাস? একেবারে আমি মনে করি যে একটা পশু এভাবে চলাচল করে না। কথাগুলো একটু খারাপ লাগবে, আমার মনে হয় পশু এভাবে চলাচল করে না। পশু যে কিছু বুঝে না, তার আকল নেই, সেও তার কি সিস্টেম কি তার জীবনের, সে যাবে, তার কিছু খাবার গ্রহণ করতে হবে, সে খাবারের জন্যই সে ছোটাছুটি করে। সে চায় না যে আমি খাবার খাবো কিন্তু আরেকজন খাবার খেতে পারবে না, এটা করে না। তার খাবার যতদূর দরকার সে ততদূর খাবে। যদি তার খাবারে কখনো ঘাটতি দেখা যায়, তখন সে অন্য একটা ব্যবস্থা নেবে, সে অন্য একটা পশুর সাথে লড়াই করবে, এটা অন্য বিষয়। কিন্তু নিজের খাবার থাকতে, নিজের সব কিছু ঠিকঠাক থাকতে একটা পশু গিয়ে আরেকটা পশুর সাথে লড়াই করে না। আর যদি করেও, তাহলে মানুষ আর সেই পশুর ভিতরে পার্থক্যটা কোথায়? তাই না? আমাদের আর একটা পশুর ভিতরে যদি সমান সমান হয়, কোনো পার্থক্য না থাকে, তাহলে এই পশু আর মানুষের পার্থক্যটা কোথায়? এই যে চারোদিকের পরিবেশের কথা বললাম, এত সুন্দর। আপনি জাস্ট একটা পাহাড় নিয়ে যদি গবেষণা করেন, জাস্ট একটা পাহাড় নিয়ে যদি ভাই আমার গবেষণা করা যায়, তাহলে আমি মনে করি যে সেই মানুষটার আর জেনা করতে হবে না। কারণ জেনা করার যে তার ভিতরে শক্তি, সেই শক্তি অটোমেটিক চলে যাবে। সেই মানুষটা আর সম্পদের জন্য মিথ্যা কথা বলবে না। সেই মানুষটা টাকা পয়সার জন্য আর অন্য একটা ভাইকে হত্যা করবে না। সে ওই নিজের শক্তি সামর্থ্য প্রমাণ করার জন্য যুদ্ধ বিগ্রহে লিপ্ত হবে না। জাস্ট একটা পাহাড়, জাস্ট একটু বাতাস, জাস্ট একটা পাখি নিয়ে যদি গবেষণা করা যায় এবং তার সৃষ্টিকর্তা নিয়ে ভাবা যায়, তার কিভাবে সৃষ্টি হলো, তার এই যে দুনিয়ায় বেঁচে থাকার ধরন, তার যে এত সুন্দর একটা জীবনের সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, সেই সিস্টেমটা নিয়ে আপনি একটু ভাবেন। তার যে জীবনের চক্র, সেই চক্রটা নিয়ে ভাবেন। পাখির জীবন হতে পারলে, একটা মানুষ কবির ভাষায়, যদি পাখির জীবন হতে পারো তুমি, তা পাখির মতন সকালে ঘুম থেকে উঠতে পারো এবং পাখির মতন সন্ধ্যায় ঘুমাতে পারো, তাহলে তুমি এই জীবনে সফলতা আসবে। তুমি একজন সফল মানুষ হিসাবে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত পাবে। তুমি একজন সফল মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে হবে। এটা আমার কথা না, কবির কথা। তো বিষয় হলো, আমাদের এই যে দুনিয়া জুড়ে যুদ্ধ বিগ্রহ, এই একটা অন্য মানসিকতার জীবন আমরা পার করছি, এটা কেন? আমাদের কি একবারও চিন্তা হয় না ভাই?
আমাদের কি একবারও চিন্তা হয় না ভাই যে আমাদের একবার মারা যেতে হবে, আমাদের জীবনটাকে একবার এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? আমাদের এত টাকা, এত সম্পদ, এত অর্থ, এগুলো কোথায় যাবে? আপনার কি মনে হয় না এই যে আপনার আশেপাশে এত মানুষ দিনের পর দিন মারা যায়, আমার আশেপাশে এত মানুষ দিনের পর দিন মারা যায়, কই আমাদের তো চোখ খোলে না, আমাদের জীবনটাকে আমরা পরিবর্তনই করতে পারি না। আর ঈমান কি, ইহসান কি, আখলাক কি, ইসলাম কি, এগুলো বুঝবেন কখন? এখনও যদি আপনার মনে হয় যে না আমি ইসলামটাকে আরও পরে বুঝবো, এখনও যদি আপনার মনে হয় আমি ঈমান, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, এই আল্লাহর সৃষ্টি, এইসব বিষয়ে পড়ালেখা আরও কয়েক বছর পরে গিয়ে করব, নো ওয়ে। কারণ এখন যে সুযোগটা আছে, এখন যে পরিবেশ আছে, এখন যে এই দুনিয়ার একটা আপনি সুন্দর একটা আবহাওয়া পাচ্ছেন, দু এক বছর পর তা নাও পেতে পারেন। দেখা যাবে হঠাৎ করে যদি বিশ্ব যুদ্ধ লেগে যায়, বিশ্বযুদ্ধ, তখন আপনি কি করবেন? তখন আপনি যদি মারাও গেলেন, তো এই ইসলামের কোনো জ্ঞান না নিয়েই আপনার এই কলবটা অন্ধকার নিয়ে মারা গেল। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শুধু নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে। না জানি কখন আমি আপনি সেই হত্যার কাতারে পড়ে যাই। কেন আমি শহীদ হলাম, কেন আমি মারা গেলাম, কেন আমি যুদ্ধে গেলাম, কিছুই যদি আমি না জানি, তাহলে আমার জীবনটা থেকে লাভ কি? আর যখন আমি মারা যাব, যখন আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব, তখন এই দুনিয়ায় আমাকে কজন মনে রাখবে? আমাকে কি কেউ মনে রাখবে আদৌ? আমার তো মনে হয় না যে আমি যদি মারা যাই আমাকে মনে রাখার মতন 2-4 দিন পরে কোনো লোক খুঁজে পাওয়া যাবে। আপনি হয়তো বা অনেক কিছু করেছেন জীবনে, আপনার অনেক কিছু আছে, হয়তো আপনাকে সারা দুনিয়ার মানুষ সারা জীবন মনে রাখবে, আপনি সেটা করেছেন। এখন কি করেছেন সেটা আমি জানি না। আমি দেখি না এই দুনিয়ায় যে এখন কেউ জীবিত আছে যে সে মারা যাওয়ার পর হাজার হাজার বছর তাকে মানুষ মনে রাখবে। ইসলামের কোনো সিস্টেমের মধ্যে থেকে যদি কেউ এই এমন কিছু করে যেতে পারে, ইসলামের এমন যদি কোনো উপকার করে যেতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমার আপনার যে জীবন, আমার আপনার যে জীবনের চলার গতি, সেটা দিয়ে আমরা কি করব জীবনে? সেটা দিয়ে আমরা এই পৃথিবীতে না পারবো কোনো মানুষের চোখের রাজা হতে, আর না পারবো ওই আল্লাহর চোখে একজন ভালোবাসার মানুষ হতে, আল্লাহর কাছে একজন রহমতপ্রাপ্ত বান্দা হতে। তাহলে এই দুনিয়াটা আমাদের কি হবে লাভ? ব্যর্থ না? এই দুনিয়াটা আমাদের কোনো লাভ হলো? এই দুনিয়ায় আমরা এতদিন নিঃশ্বাস নিলাম, এতদিন খাবার অপচয় করলাম, আমি এই যে বেঁচে আছি, এই আমি যে খাবারটা গ্রহণ করি, এই খাবারটা আমি গ্রহণ করি, আমি যদি এই পৃথিবীতে খাবারটা না গ্রহণ করতাম, হয়তো অন্য একটা মানুষ খাবার গ্রহণ করে, সে নামাজ পড়তো, সে আল্লাহর ইবাদত করত। দেখা যায় অনেক মানুষ, সে খুব সুন্দর পরিপূর্ণ ঈমান, 5 ওয়াক্ত নামাজ, এবং তার ঈমানটা একেবারে নূরে আলোকিত, নূরান্বিত তার জীবন, সে দেখা যায় খাবার পাচ্ছে না। কিন্তু আমি কি করছি? আমি বেহায়ার মতন, আমি নির্লজ্জ মানুষের মতন সারা পৃথিবীর সব কিছু আমি বুঝি, সব কিছু আমি জানি, আমি নিজের ভালো কোনটা, আপনার খারাপ কোনটা সেটা আমি ভালোভাবে করতে পারি, আপনার ক্ষতি করে আমি নিজের জীবনটা গোছাতে পারি, আর আমি এই ইসলামটা বুঝি না, আমি এই দিনটা বুঝি না। তাহলে এই জীবন নিয়ে আমাদের কি হবে? এই জীবন দিয়ে আমাদের লাভ কি? আমি এই জীবনটা রেখে বা লাভ কি? এখন আত্মহত্যা তো আর করার কোনো সিস্টেম নেই, আর আত্মহত্যা করলে আপনার যে কী অবস্থা হবে তা তো একমাত্র আল্লাহ পাকি ভালো জানে। দুনিয়ায় এতটুকুই প্রচার আছে যে জান্নাতও পাবেন না, জাহান্নামে যেতে হবে, কোনো দিন জান্নাত পাবেন না। এটা হলো আত্মহত্যার মূল বিষয়, সেদিকে আমাদের আলোচনার বিষয় না। আমাদের বিষয় দুনিয়ায় বেঁচে থাকার জন্য, এই প্রকৃতির জন্য, এই দুনিয়ার জন্য, এই ইসলামের জন্য আমাদের জীবনটা কিভাবে করা উচিত, আমাদের কেমন চলা উচিত। আমি মরে গেলে আমার জীবনটা যখন কেউ থাকবে না, আমি মারা গেলে আমার জীবনটায় যে কেউ আসবে না, আমার ওই কবরে কেউ সাথী হবে না, আমার এই কবরে কেউ থাকবে না ভাই, তাহলে আমি এই কার জন্য নিজের জীবনটা ব্যর্থ করব? আপনি যার জন্য ছুটছেন, আপনি যে মানুষটার জন্য নিজের জীবনটাকে বরবাদ করছেন,
আপনি একটা বন্ধুর সাথে মিশে নেশা করছেন, আপনি একটা বন্ধুর সাথে মিশে জেনা করছেন, আপনি একটা বন্ধুর সাথে মিশে চুরি করছেন, কিন্তু বিশ্বাস করেন ভাই, আপনার ওই বন্ধু কোনো উপকারে আসবে না আপনার। ওই যে যার সাথে মিশে আপনি পাপগুলো করেছেন, যার সাথে মেলামেশা করে আপনি পাপগুলো করেছেন, ওই বন্ধুর পাল্লায় পড়ে আপনার ওই পাপ থেকে যাবে, কিন্তু আপনার ওই বন্ধু একসময় থাকবে না। এটাই বাস্তবতা যে আপনি যার জন্য পাপ করবেন সে একসময় থাকবে না, কিন্তু আপনার ওই পাপগুলো আপনার আমল নামায় পুরো শরীর জুড়ে আপনার সেই পাপগুলো বয়ে বেড়াতে হবে। আপনার সেই পাপের চিহ্ন আপনার শরীরে দেখা যাবে, কিন্তু আপনার সেই পাপ করতে সাহায্য করা মানুষটা সে কখনো আপনার সাথে থাকবে না। সুতরাং এখনও সময় আছে। আল্লাহকে ভালোবাসতে হলে অনেক কিছু করার দরকার নেই। আপনি জাস্ট আল্লাহকে অনুভব করার চেষ্টা করুন যে সৃষ্টিকর্তা তো আমাকে সবসময় দেখছে। আগেই বলেছি, আপনি চারদিকে এই পরিবেশের দিকে, এই সুন্দর প্রকৃতির দিকে তাকালে, এই যে এত সুন্দর আল্লাহর অপরূপ সৃষ্টি, এগুলোর দিকে তাকালে আপনি আল্লাহকে খুঁজে পাবেন, সৃষ্টিকর্তার মহব্বত আপনি পাবেন। আর তখন আপনার সব কিছু আল্লাহর মধ্যে থেকে, আল্লাহর বিধিবিধানের মধ্যে থেকে করতে মনে চাইবে। এই দুনিয়ায় আমরা এত পরিমাণে ফাসাদ সৃষ্টি করছি। অনেক সময় দেখা যায় যে আমরা কি করি, আমরা বলি যে আমরা এখানে আসলে কি করছি, এই যে ঝগড়া বিবাদ এগুলো আমরা করছি না, আমরা চাই মিলেমিশে থাকতে মানুষের সাথে, কিন্তু সে মিলেমিশে থাকতে চায় না, সে ইচ্ছে করে ঝগড়া করে। না, এই যে পৃথিবী জুড়ে এত অত্যাচার, এই পৃথিবী জুড়ে এত যুদ্ধ বিগ্রহ, এগুলো কারণ কি? আমাদের সঠিকভাবে চলাচল নাই, আমাদের সঠিক একটা জীবন পরিচালনা করা নাই। আমাদের জীবনের ভিতর অনেক ত্রুটি আছে। আমাদের ভাবনা চিন্তায় ত্রুটি আছে, আমাদের কর্মে ত্রুটি আছে, আমাদের কথাবার্তায় ত্রুটি আছে। কিন্তু তারপরেও আমাদের তো বুঝতে হবে। যখন আপনার সঠিক হয়ে যাবে, আপনি যখন সঠিক রাস্তা চিনে যাবেন, তখন আপনি সেই পথ ধরে এগিয়ে যেয়ে আপনি নিজের জীবনটাকে সঠিক স্থানে নিয়ে যেতে পারবেন। কিন্তু যখন আপনি রাস্তাই চিনবেন না, তাহলে তো আপনি ওই 73 দলের 72 দল হয়ে যাবেন, আর ওই 1 নম্বর দল সেটা আপনি খুঁজেই পাবেন না। মনে রাখবেন, 73টা দল হবে। আর এই 73টা দল পৃথিবীতে আছে, ওলামায়ে কেরাম বলে এখনই বর্তমানে এই যুগে 73টা দলই চলছে। 73টা দলের ভিতরে আপনাকে একটা দলকে বেছে নিতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত, সেটাকে আপনাকে বেছে নিতে হবে। আর যদি সেটা আপনি বেছে না নিতে পারেন, তাহলে ওই 73 দলের একটা দল না খুঁজে পেয়ে আপনি 72 দলের যে কোনো একটা দলে চলে যেতে পারেন। আর সেটা বোঝার জন্য আপনাকে ইসলামের জ্ঞানটা খুব বেশি করে আপনাকে সংগ্রহ করতে হবে, ইসলামের জ্ঞানটা আপনার ভিতরে থাকতে হবে। আপনি এই 2 ঘন্টা ফেসবুকে ওয়াজ শুনে, এই টিকটকে ইউটিউবে ভিডিও দেখে ওয়াজ শুনে, 2-একটা বক্তার কথা শুনে আপনি হেদায়েত পেয়ে যাবেন, আর সেই হেদায়েত নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন, আপনি ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে চলে যাবেন, কোশ্চিনকালেও সম্ভব না। এখন এই অনলাইনে, এই সোশ্যাল মিডিয়ায় আহলে সুন্নাত ওয়াল জামাতের থেকে আহলে খবিসের সয়লাভ বেশি, আহলে সুন্নাত ওয়াল জামাতের থেকে আহলে খবিসের প্রচার প্রসার বেশি, সঠিক পথের থেকে এই সোশ্যাল মিডিয়ায় খারাপদের প্রসার বেশি, তাদের ভিউয়ার্স বেশি, তাদের কথায় মাধুর্য পাবেন, তাদের কথায় আপনি মধু পাবেন। তাদের কথার মধু যখন আপনি সংগ্রহ করবেন, আপনার আকীদা নষ্ট হয়ে যাবে, আপনার জীবন বরবাদ হয়ে যাবে, আপনার আমলগুলো সব শেষ হয়ে যাবে। বুঝেন না এই কথা? একেবারে শুদ্ধ এবং সহি কথা। এখন এই যে তারা কি বলে? তারাও কিন্তু বলে যে আমরা এই দুনিয়ায় ইসলাম প্রচার করছি। আল্লাহ আমাদের সকলকেই হেদায়েত দান করুক, আমিন। এখন বিষয় হলো, এই যে পরিবেশ, প্রকৃতি, এগুলো দ্বারা আমাদের অনেক শিক্ষা আছে, এগুলো দ্বারা আমাদের অনেক জানার বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানবজাতি এবং জিনজাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য।
আর সেই ইবাদত আমাদের করতেই হবে। এখানে আর কোনো বাধা নেই, এখানে আর কোনো কিন্তু নেই, এখানে আর কোনো ছাড় নেই। ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতেই হবে। এখন সেই ইবাদতটা আমাদেরকে শিখিয়ে দিবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি এই দুনিয়ার জন্য, পুরো বিশ্বমণ্ডলের জন্য, পুরো জগতের জন্য রহমত স্বরূপ। তিনি কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন একজন ব্যক্তি, তার ভুল ধরার মতন পুরো পৃথিবী জুড়ে কোনো লোক নেই। পুরো পৃথিবীর ধর্মীয়, বিধর্মীয়, আস্তিক, নাস্তিক যাই বলেন, কেউ এই পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ধরতে পারেনি। এবং যেই এই কুরআনের ভুল ধরতে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভুল ধরতে গিয়েছে, সেই সঠিক পথ খুঁজে পেয়েছে, সেই হেদায়েত দিয়ে দিয়েছে আল্লাহ। সেই তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রেরিত হয়ে এই ইসলামে আসতে বাধ্য হয়েছে। শুনেননি আপনারা? মরিস বুখাইলির নাম শুনেননি? তাহলে আমাদের থেকে আপনারা ভালো জানেন, এই দুনিয়া আমাদের থেকে আপনারা ভালো চিনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই আল্লাহর সাক্ষ্যর পরও কি আপনাদেরকে সাক্ষ্য লাগবে? ইমানদারের জন্য আল্লাহর সাক্ষ্যর পরে আর কোনো সাক্ষ্য থাকতে পারে না আমি মনে করি। কিন্তু তারপরও এই কুরআন তো আর বিধর্মীরা মানে না। কিন্তু বিধর্মীরা যখন ওদের মস্তিষ্ক দিয়ে, ওদের চিন্তা চেতনা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভাবতে যায়, তার কর্মগুলোকে গবেষণা করতে যায়, তখন দেখে তার থেকে ভালো মানুষ, তার থেকে উত্তম হাসানা, তার থেকে ভালো চরিত্রের মানুষ এই পৃথিবীতে আর একজনও নাই। সুতরাং তিনি যা বলে গেছেন সেটা কখনো মিথ্যা হতে পারে না। যার জীবনে যিনি কখনো একটা অন্যায় করেননি, তার কথাগুলো কিভাবে মিথ্যা হয়? এটাই হলো ইসলামের আদর্শ, আর এটাই হলো আল্লাহর দ্বীন। এখন এগুলো আমাদের বুঝতে হবে। একটা আস্তিক আর একটা নাস্তিকের পার্থক্য হলো বিশ্বাস। আপনি যখন বিশ্বাস রাখবেন যে না, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহর হুকুমগুলোকে পালন করতে হবে, আল্লাহর বিধিবিধানগুলো আমার উপর ফরজ, তাহলে আপনি সেই বিধিবিধানগুলোকে কখনো অমান্য করতে পারবেন না। সেটা হোক নামাজ, সেটা রোজা, সেটা এই সুদ ঘুষ, এবং সেটা হোক পর্দা। আর পর্দার বিষয় বলতে গেলে আবার কিছু মানুষের গায়ে চুলকানি লেগে যায়। বিশেষ করে কিছু এই এখন মুখে আবার অন্য ভাষা আসে, যাই হোক, এই যে কিছু মানুষের, আর বিশেষ করে কিছু শিক্ষিত প্রতিবন্ধীদের, আমি ওদেরকে প্রতিবন্ধী বলি, কারণ ওদের এই বাহ্যিক চোখ খোলা আছে, ভিতরের চোখ খোলা নেই। ওরা বলে যে পর্দা করে লাভ কি, পর্দা এটা মহিলাদের জন্য একটা জুলুম। নাউজুবিল্লাহ, পর্দা মহিলাদের জন্য একটা জুলুম। শিক্ষিত মূর্খ আর শিক্ষিত প্রতিবন্ধী, আপনি যাই বলেন, যারাই বলে পর্দা এই মহিলা এবং পুরুষের জন্য দরকার নেই, উভয়ের জন্য পর্দা দরকার নেই, পর্দা ফরজ বিধান না, এই পর্দা নিয়ে যারাই কটূক্তি করে, আমি মনে করি ওরা কোশ্চিনকালেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। কারণ পর্দা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আইয়া আরাফনা ফালা ইউযাইন। কতগুলো আয়াত লাগবে কোরআনের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দি, লাআনাল্লাহু নাজিরা ওয়াল মানজুরা ইলাইহি। আপনার কার কথা লাগবে? কোন দলিল লাগবে যে আপনার উপর পর্দা ফরজ? আপনার কোন দলিল লাগবে যে আপনার উপর পর্দা ফরজ? পর্দা ফরজ এগুলো এখন মানতে চায় না সমাজ। আরে শিক্ষিত সমাজ, আমার শিক্ষিত বোন, আমার শিক্ষিত ভাই, তারা কুরআনের আয়াত অস্বীকার করে, তারা ইসলামের বিধিবিধানকে ছোটোখাটো করে ফেলেছে। আহা, আমার বোন, আমার ভাই, সে আমার এখন এই ইসলামকে ছোটোখাটো করতে যাচ্ছে। মনে রাখবা, একটা কথা মনে রাখবা, এটা কিন্তু ইহুদি ধর্ম না, এটা খ্রিস্টান ধর্ম না, এটা কোনো হিন্দু ধর্ম না, এটা ইসলাম। আর এই ইসলাম এটা কুরআন দ্বারা চলে। আর এই কুরআন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। সুতরাং তুমি এই কুরআনের
কোনো আয়াতকে, কোনো সংবিধানকে, কোনো বিধিবিধানকে বাদ দিতে যাওয়া, তুমি ধ্বংস হয়ে যাবা। তুমি এই পৃথিবীর বুকে একটা কচুটি বানা মাত্র, তুমি এই পৃথিবীর বুকে একটা পিঁপড়ার থেকেও নিকৃষ্ট। এই পুরো পৃথিবীটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী একটা মাছির পাখার থেকেও কম দামি আল্লাহর কাছে। আর তুমি আমি সেখানে তো পিঁপড়ার থেকেও ছোট। মহাবিশ্ব নিয়ে একবার গবেষণা করো, প্রকৃতির কথা যেহেতু বলেছি, মহাবিশ্ব নিয়ে একবার গবেষণা করো, দেখবা তুমি বুঝে যাবা দুনিয়া কাকে বলে। তুমি ইসলামটাকেই বুঝে যাবা। বেশি কথা বলবো না, আমাদের ইসলামকে বুঝতে হবে, দুনিয়ায় ফিতনা ফাসাদকে আমাদের এড়িয়ে চলতে হবে। আর এই দুনিয়ায় ফিতনা ফাসাদ সৃষ্টি করা মানুষগুলোকে আল্লাহ হেদায়েত দান করুক, এই দোয়া করতে হবে। আমরা চাই এই দুনিয়ায় সকলের সাথে ভালোভাবে মিলেমিশে চলতে। মনে রাখবেন, কিছু মানুষ এই দুনিয়ায় ফিতনা সৃষ্টি করবে এবং তারা এই ফিতনা সৃষ্টি করবে, তারা এই হত্যাযজ্ঞ করবে, তারা দাঙ্গা হাঙ্গামা করবে, কিন্তু তারা আবার বলবে যে আমরা এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়াল্লাযী ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ। অর্থাৎ যখন তাদেরকে এই জমিনে তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে, যখন এই জমিনে তারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, যখন তাদেরকে বলা হয় যে তোমরা দাঙ্গা হাঙ্গামা করো না, তখন তারা কি বলে? তখন তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠাকারী, আমরা এই পৃথিবীতে শৃঙ্খলা প্রতিষ্ঠাকারী। এরকমের কিছু মানুষ থাকবে যারা শান্তি প্রতিষ্ঠার কথা বলে এই পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করবে, শান্তি প্রতিষ্ঠার কথা বলে এই পৃথিবীতে ইসলামের ক্ষতি করতে চাবে, আবার আমাদেরকে ইসলাম শান্তির ধর্ম বলে চেপে রাখবে, যাতে আমরা সেই বীরের জাতির মতন আবার গর্জে না উঠি। সুতরাং আমাদেরকে বুঝতে হবে ভাই, আমাদেরকে মানতে হবে এগুলো, আমাদের সব কিছু জেনে বুঝে তারপরে একটা চিন্তা চেতনা করে তারপর একটা ডিসিশন নিতে হবে, তারপর একটা সমাধান বের করতে হবে। এই পরিবেশকে আপনি বুঝুন, তারপর আপনি ইসলামকে বোঝার চেষ্টা করুন। আপনি যখন আল্লাহর উপর এক পৃথিবী পরিমাণ বিশ্বাস, এক পৃথিবী পরিমাণ ভালোবাসা নিয়ে দাঁড়াবেন, তখন আপনি আল্লাহকে নিজের কাছে অনুভব করবেন। শয়তান আমাদেরকে মাঝে মাঝে ধোঁকা দেয়, শয়তান আমাকে আপনাকে বারবার ধোঁকা দেয়, শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে চায়। এই যে নফস, এই নফস আমাদেরকে বারবার জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। কিন্তু তারপরও আমি খারাপ, তাই বলে কি আমি আল্লাহর ভালোবাসা ছেড়ে দেব? নো, কোনো ওয়ে নাই। আমি খারাপ, আমি অপকর্ম করেছি, আমি পাপ করেছি, আমি আল্লাহর কাছে তওবা করতেছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি। আল্লাহ ক্ষমা করবেন অবশ্যই, কারণ আল্লাহই তো বলেছেন তার রহমত থেকে কেউ নিরাশ হয় না, তাই না? তাহলে আমি কেন নিরাশ হব? আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই নাই বিধায় আমি এখন আল্লাহকে ভালোবাসি। আমি পাপ করার পরেও, আমি নফসের ধোকায় পড়েও, হেদায়েত আসার পরেও আবার পাপ করেছি, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছি। এর থেকে আর বড় কি হতে পারে ভাই? এর থেকে আর বড় কি হতে পারে? আমি যদি ভালো হই, আপনি যদি ভালো হন, এভাবেই তো একটা সমাজ ভালো হয়ে যাবে। আমি যদি আজকে ভালো হতে পারি, আমি যদি আজকে সঠিক পথে আসতে পারি, তো আপনি আমার জন্য দোয়া করবেন না? অবশ্যই দোয়া করবেন, এটা আপনার ইমানি দায়িত্ব। আমি ভালো হতে পারলে পুরো সমাজ ভালো হবে একদিন, আশা করি। এভাবেই একদিন পুরো পৃথিবী ভালো হবে। এভাবেই একদিন পুরো পৃথিবীতে ইসলামটা আবার সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা নিয়ে বসবাস করবে মানুষ, ইসলামের শান্তি, ইসলামের সুন্দর ছায়ায় বসবাস করবে। যদি এভাবে না হয়, তার আগেই ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের নেতা, তিনি চলে আসবেন। সেদিকে না গেলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুক, যতটুকু শুনলাম আমল করার তৌফিক দান করুক। আমিন।